আমি এখন তোমাদের মুসলিম নারীদের রাজনৈতিক, সামাজিক, আইনগত এবং শিক্ষাগত অংশগ্রহণের ব্যাপারে বিস্তারিত বলব। ইসলামে নারীর অংশগ্রহণ শুধুমাত্র গৃহ বা পরিবারে সীমাবদ্ধ নয়, বরং তারা আইন প্রণয়ন, প্রশাসনিক পদ, শিক্ষাজীবন, গবেষণা এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে এমনকি নির্বাচনে ভোটাধিকার, নতুন আইন নিয়ে আলোচনা ও বিরোধিতা করার অধিকার নারীদের ছিল। আমি তোমাদের দুটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা দিচ্ছি। প্রথম উদাহরণ হল হাদিসের সবচেয়ে বিশ্বাসযোগ্য সংগ্রহ সহিহ বুখারী। সেখানে পুরো একটি অধ্যায় মুসলিম নারীদের যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ এবং সাহসী কর্মকাণ্ডের উপর লেখা। এটি প্রমাণ করে যে ইসলামে নারীর ভূমিকা সীমিত ছিল না, বরং তিনি সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সক্রিয় ছিলেন। দ্বিতীয় উদাহরণ হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আয়শা। প্রাচীন মুসলিম আইনি পণ্ডিত আবু মুসা আল-আশারি একবার বলেছেন, যখন আমরা শীর্ষস্থানীয় মুসলিম আইন গড়া কোনো আইনি বিষয় নিয়ে বিতর্ক করতাম, আমরা নবী করিমের স্ত্রী আয়শা কাছে যেতাম। মৃত্যুর পরও তিনি আমাদেরকে সর্বোত্তম জ্ঞান প্রদান করতেন। অর্থাৎ তিনি ছিলেন প্রফেসরদের প্রফেসর, নিজস্ব মর্যাদা ও জ্ঞানসম্পন্ন। এর মাধ্যমে প্রমাণ হয় যে ইসলামে নারীদের জ্ঞান, বিচার ও পরামর্শকে অত্যন্ত সম্মান জানানো হয়। আরও অনেক প্রাচীন মুসলিম নারী আইনি বিশেষজ্ঞ ছিলেন, যাদের মতামত সম্মানিত ও গ্রহণযোগ্য ছিল। ইসলামে নারীকে নেতৃত্বের বিভিন্ন ক্ষেত্রে সীমাবদ্ধ করা হয়েছে এমন কোনো কুরআন বা হাদিসের উল্লেখ নেই, শুধুমাত্র দুটি ব্যতিক্রম আছে। প্রথম ব্যতিক্রম হল নমাজের নেতৃত্ব দেওয়া, যা কেবল শারীরিক কারণে কিছু অসুবিধার কারণে সীমিত। কারণ ইসলামে নামাজের সময় সবাই মাটিতে সিজদা করে, হাত ও হাঁটু মাটিতে থাকে। নারী যদি পুরুষদের সামনে দাঁড়ায়, তাহলে তিনি অস্বস্তি অনুভব করতে পারেন। তবে এখানে একটি ব্যতিক্রমও আছে, একজন মুসলিম নারী, যিনি কুরআন মুখস্থ করেছিলেন, তিনি নিজের পরিবারের পুরুষ সদস্যদের জন্য নামাজের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি সিজদা না করে পেছনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিতেন। দ্বিতীয় ব্যতিক্রম হল রাষ্ট্র বা সরকারের প্রধান হওয়ার বিষয়। কিছু হাদিসে বলা হয়েছে এটি নারীর জন্য উপযুক্ত নয়। তবে এ হাদিসের ব্যাখ্যা ভিন্ন হয়েছে। অনেক পণ্ডিত এটিকে কেবল প্রাযোগিক পরামর্শ হিসেবে দেখেছেন। উদাহরণস্বরূপ, পাকিস্তানের প্রখ্যাত পণ্ডিত মাওলানা মাশরুতি একসময় সমর্থন করেছিলেন ফাতিমা জিন্নাকে, যিনি পাকিস্তানের প্রতিষ্ঠাতা মহাসজদের বোন এবং রাষ্ট্রপতির নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তিনি স্বীকার করেছিলেন যে একজন নারী রাষ্ট্রপতি হতে পারেন। এটি প্রমাণ করে যে এমন ব্যাখ্যা পূর্ণরূপে বাধ্যতামূলক নয়। আমার দুটি গুরুত্বপূর্ণ দিক এখানে তুলে ধরছি। প্রথমত, প্রাথমিক ধর্মীয় উৎস এবং ঐতিহাসিক তথ্য প্রায়শই ভুলভাবে উপেক্ষিত হয়, মুসলিম ব্যক্তি, সমাজ এবং এমনকি সরকারগুলির দ্বারা। দ্বিতীয়ত, মুসলিমদের বর্তমান যুগে বোঝাপড়া ও বাস্তবায়নকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রয়োজন আছে। যদি আমরা বিদেশি সংস্কৃতি বা স্থানীয় কুসংস্কৃতির অধীনে চলি, তাহলে ইসলামের প্রকৃত আদর্শ হারিয়ে যেতে পারে। এখন কুরআনের সংরক্ষণ এবং মহিলাদের ভূমিকার দিকে আসি। কুরআন মূলত দুইভাবে সংরক্ষিত হয়েছে। এক, জনসাধারণ মুখস্থ করেছিলেন নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার মাধ্যমে। দুই, লেখা আকারে রেকর্ড রাখা হয়েছে। বহু দাফতারক সাবির প্রতিটি আয়াত লিখে রেখেছিলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশিক্ষিত ছিলেন, তাই তার স্ত্রী খাদিজা রাহিমাহুল্লাহ অনেক হাদিস এবং কথাবার্তা লিখে রেখেছিলেন। এখন প্রশ্ন আসে, ইসলামে কি কোনো নারী নবী ছিলেন? উত্তর হল না। ইসলামের ইতিহাসে নবীরা পুরুষ ছিলেন। কারণ নবী হওয়া মানে হল জনসাধারণের মুখোমুখি হয়ে তাদের অবিশ্বাস ও প্রতিকূলতা সহ্য করা। নারীও আত্মিকভাবে সমান, কিন্তু কঠোর শারীরিক ও মানসিক প্রতিকূলতা সামলানোর জন্য নবী হিসেবে দায়িত্ব দেওয়া হয়নি। তবে ইসলামে বহু নারী প্রেরিত বা অনুপ্রাণিত ছিলেন। তারা কুরআন ও ইসলামের শিক্ষা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন, আমার সাহাবী পুরুষ ও নারীরা সমান মূল্যমান ও মর্যাদার অধিকারী। অর্থাৎ নারীর আত্মিক ও নৈতিক মর্যাদা পুরুষের সমান। একটি গুরুত্বপূর্ণ দিক হল, নারী ইসলামিক শিক্ষায়, প্রশাসনে এবং সমাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে নারীরা যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করতেন, শিক্ষা দিতেন, ব্যবসা পরিচালনা করতেন এবং রাজনৈতিক আইনগত বিষয়ে পরামর্শ দিতেন। তারা ধর্মীয়, সামাজিক এবং নৈতিক দায়িত্ব পালন করতেন। ইসলামে নারীর মর্যাদা কেবল পরিবারে নয়, সমাজের সমস্ত স্তরে সমান। নারী এবং পুরুষ উভয়ই ন্যায়, জ্ঞান এবং নেতৃত্বের ক্ষেত্রে সমান অধিকারী। যখন আমরা নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার আলোকে কি প্রেরিত, আত্মিকভাবে উচ্চমানের মহিলাকে নবী হিসেবে বুঝি, তখন হাদিস ও নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী অনুযায়ী নারীরাও সেই ধরনের প্রেরিত মহিলার শ্রেণীতে আসতে পারে। কিন্তু তারা এমন ধরনের শারীরিক নির্যাতন বা কষ্টের মুখোমুখি হননি যা নবীরা জনগণকে দীক্ষা দিতে বা দুনিয়ার বিরুদ্ধে বার্তা প্রচারের সময় ভোগ করেছেন। দ্বিতীয় প্রশ্নটি এসেছে একজন নারী বা পুরুষ প্রসঙ্গে, সম্ভবত সাম্প্রতিক বিতর্ক এবং খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায়ের প্রেক্ষাপটে থেকে, যেখানে নারীদের পূজ্য বা ধর্মীয় নেতৃত্বে নিযোগের কথা উঠেছে। আমি এটা পরিষ্কার করতে চাই যে এই তুলনা পুরোপুরি সঠিক নয়। কারণ ইসলামে সাধারণত কোনো ক্লার্জি বা যাজক শ্রেণী নেই, শুধুমাত্র শিয়াদের মধ্যে প্রায় 10% ক্ষেত্রে রয়েছে। মুসলিম বিশ্বের 90% মানুষ বিশ্বাস করেন যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা স্থায়ী যাজক শ্রেণী থাকা উচিত নয়। কিছু লোক ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয় হতে পারে, যেমন নামাজ পরিচালনা বা ধর্মীয় শিক্ষাদান, কিন্তু তারা কি ক্লার্জি হিসেবে নিয়োগপ্রাপ্ত নয়। উত্তর আমেরিকার প্রেক্ষাপটে যখন আপনি খ্রিস্টান বা ইহুদি ক্লার্জির কথা বলেন, তখন তাদের অনেক ফাংশন রয়েছে: শিক্ষাদান, উপদেশ প্রদান, প্রচার এবং নামাজ বা প্রার্থনার তদারকি। মুসলিম মহিলাদের জন্য এই সমস্ত কার্যক্রম অনুমোদিত, শুধুমাত্র নামাজে নেতৃত্ব দেওয়া ব্যতীত, যেটি পূর্বে আমি ব্যাখ্যা করেছি। মুসলিম নামাজে মাটিতে সিজদা এবং বাঁকানো প্রক্রিয়া রয়েছে, তাই নারী যদি পুরুষদের সামনে নেতৃত্ব দেয়, তবে তা অসুবিধাজনক হতে পারে। তবে হাদিস অনুযায়ী কিছু ক্ষেত্রে মহিলারা নামাজের নেতৃত্ব দিতে পারতেন, যেমন তারা পরিবার বা নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে থাকতেন। আমি একবার মিশরে গিয়েছিলাম এবং মসজিদে নামাজে অংশগ্রহণ করেছি। সেখানে অনেক মহিলা দীর্ঘ স্কার্ট পরেছিলেন এবং পুরুষদের সামনে সিজদা করেছিলেন। তাই নামাজের ক্ষেত্রে কি ফেমিনিজম বা প্রার্থনার স্বাধীনতা নিয়ে যে বিতর্ক হয়, তা সব সময় প্রযোজ্য নয়, কারণ বিভিন্ন দেশে পোশাকের ধরনও ভিন্ন। প্রকৃতপক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ অনুযায়ী মসজিদ ব্যবহারের নিয়ম হল, পুরুষরা প্রথম সারি থেকে পেছনের দিকে অবস্থান নেবে, মহিলারা পেছনের সারি থেকে সামনে আসবে। শিশুদের জন্য মাঝখানে একটি বাফার জোন থাকবে। এভাবে সবাই নামাজে অংশগ্রহণ করতে পারে, কিন্তু পুরুষ এবং নারীর মধ্যে যথেষ্ট দূরত্ব থাকবে।
এখন কুরআনের সেই আয়াতের কথা, যেখানে বলা হয়েছে কি নারীর শৃঙ্খলা ভঙ্গ বা অনিয়মের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া যায়। কিছু লোক এটিকে ভুলভাবে ব্যাখ্যা করে মনে করেন যে ইসলামে নারীকে প্রহার করা যায়। আমি আবার বলি, ইসলামে যা সঠিক এবং যা ভুল তা নির্ধারণ হয় হাদিস ও কুরআনের প্রাসঙ্গিক ব্যাখ্যার মাধ্যমে, ব্যক্তিগত বা সাংগঠনিক অসঙ্গতি দ্বারা নয়। ইতিহাসে দেখা যায় অনেক ধর্মীয় নেতা নিজের স্বার্থের জন্য ধর্মগ্রন্থকে বিকৃত করেছিলেন, যেমন খ্রিস্টান ক্রুসেড। তাই কেউ যদি বলে কুরআনে এটি অনুমোদিত, তার মানে এটি সঠিক নয়। আয়াতটি প্রকৃতপক্ষে বিবাহ সংক্রান্ত সমস্যার জন্য। এটি বলতে চায়, যদি স্ত্রী তার স্বামীকে সম্মান এবং সহযোগিতা করার পরও অযৌক্তিক বা অবাধ্য হয়, তখন কি করা উচিত। আল্লাহ বলছেন, প্রথমে উৎসাহ দিন, আলোচনা করুন, বোঝান। এটি নির্দিষ্ট সময়ের মধ্যে করা যেতে পারে, 1 দিন, 2 দিন বা 1 সপ্তাহ, যতক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারেন পরিস্থিতি নিয়ন্ত্রণযোগ্য। কুরআন এখানে সহিংসতা শুরু করার নির্দেশ দেয় না। এটি ধাপে ধাপে বিবাহিক সমাধানের নির্দেশিকা। প্রথম ধাপ হল স্বামী স্ত্রীর ব্যক্তিগত আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান। দ্বিতীয় ধাপ হল পরিবার ও মধ্যস্থতাকারীদের মাধ্যমে। শেষ ধাপ হল তলাক, যা সর্বশেষ এবং কম ইচ্ছুক সমাধান। অতএব কুরআনের আয়াতের সঠিক ব্যাখ্যা হল পরামর্শ, আলোচনার মাধ্যমে সমাধান করা, সহিংসতা নয়। যারা এটিকে বিকৃতভাবে ব্যবহার করে, তারা ইসলামের মূল শিক্ষার বিরুদ্ধে কাজ করছে। ভাই ও বোনেরা, আমি বলছি, এই বিষয়টি নিয়ে কথা বলার সময় আমাদের জ্ঞান, প্রজ্ঞা ও সংবেদনশীলতার সঙ্গে আচরণ করা উচিত। আমি আইনগতভাবে কিছু ঠিক বা ভুল বলছি না, বরং বলছি, এমন বিষয়গুলোতে আমাদের বুদ্ধিমত্তা ও সহানুভূতির প্রয়োগ জরুরি। এখন একজন বোন প্রশ্ন করেছেন, কি মহিলার কণ্ঠস্বর কি ইসলামে আওরাহ বা গোপনীয় কিছু হিসেবে গণ্য হয়? এই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আমি দিতে চাই। প্রথমে আমি একটু ব্যাখ্যা দিই, আওরাহ মানে কি। ইসলামে আওরাহ বলতে বোঝানো হয় এমন কিছু যা অন্যের সামনে প্রকাশ করা উচিত নয়। যেমন পুরুষদের ক্ষেত্রে তাদের নির্দিষ্ট অঙ্গ আওরাহ, আর নারীদের ক্ষেত্রে সৌন্দর্যের এমন দিকগুলো, যা অন্য পুরুষদের সামনে প্রকাশ না করাই শালীনতা ও পরহেজগারির পরিচয়। তবে এর মানে এই নয় যে নারীর কণ্ঠস্বর নিজেই আওরাহ। আসুন কুরআন, হাদিস ও যুক্তির আলোকে দেখি আসলে কি বলা হয়েছে। প্রথমত, কুরআনে আমরা দেখি মহিলারা সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে কথা বলেছেন। কখনো তিনি বলেননি, তুমি নারী, আমি তোমার কণ্ঠ শুনতে পারি না। বরং আল্লাহ তাআলা এমন ঘটনার উল্লেখও করেছেন। উদাহরণ হিসেবে বলা যায়, সূরা আল-মুজাদালায়, সূরা নাম্বার 58, সেই মহিলার কথা এসেছে, যিনি তার স্বামীর অন্যায় আচরণের বিষয়ে নবীর কাছে এসে অভিযোগ করেছিলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা মনোযোগ দিয়ে শুনেছিলেন। তাছাড়া ঐতিহাসিকভাবে দেখা যায়, যখন এক নারী অভিযোগ করেছিলেন যে তার স্বামী তাকে মেরেছে, নবীজি কখনো বলেননি, আমি তোমার কথা শুনব না, কারণ তুমি নারী। বরং তিনি সুবিচার করেছেন। এটি প্রমাণ করে যে নারীর কণ্ঠস্বর শুনতে বা তার সঙ্গে আলোচনা করতে ইসলাম কোনো নিষেধাজ্ঞা দেয়নি। দ্বিতীয়ত, হাদিসের সাহিত্যে অসংখ্যবার দেখা যায়, নারীরা নবীজির কাছে এসে প্রশ্ন করেছেন, দিকনির্দেশনা চেয়েছেন, আর নবীজিও তাদের উত্তর দিয়েছেন। তাই এটি স্পষ্ট যে কণ্ঠস্বর আওরাহ নয়। তৃতীয়ত, যুক্তির দিক থেকেও আমরা দেখি, হাদিস বর্ণনার ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। হাদিস বর্ণনা করা হয়েছিল, অমুক শুনেছেন তমুকের কাছ থেকে, আর তিনি শুনেছেন অমুক নারীর কাছ থেকে,
যিনি শুনেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে। অর্থাৎ অনেক হাদিসই নারীদের মাধ্যমে এসেছে। এমনকি বর্ণনায় বলা হয়েছে, একজন যুবতী, যার গোত্রবনর শ্যামলা ছিল, নবীর কাছে এসে প্রশ্ন করেছিলেন, অর্থাৎ তার মুখ ঢাকা ছিল না, কণ্ঠস্বরও স্পষ্ট ছিল। এই উদাহরণগুলো থেকে স্পষ্ট যে নারীর মুখ ঢাকা রাখা বা কণ্ঠস্বর গোপন করা ইসলামী বাধ্যবাধকতা নয়। বরং কিছু ফকিহ, ইসলামী আইনজ্ঞ, তাদের সমাজ ও সংস্কৃতির প্রভাবের কারণে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন, যা আমি ব্যক্তিগতভাবে অযৌক্তিক বলে মনে করি। কুরআনে একমাত্র যেটুকু বলা হয়েছে তা হল, যখন নারীরা পুরুষদের সঙ্গে কথা বলে, তখন যেন তারা কোমল, প্রলোভনমূলক বা মোহময় ভঙ্গিতে কথা না বলে, অর্থাৎ যেন কথার ভঙ্গি এমন না হয় যা অন্যকে প্ররোচিত করে। কিন্তু এখানে কোথাও বলা হয়নি যে নারীরা কথা বলবে না। তাই প্রমাণ একটাই, নারীর কণ্ঠস্বর আওরাহ নয়। এটি ইসলামী দৃষ্টিকোণ ও সাংস্কৃতিক প্রভাবের মধ্যে পার্থক্য। ইসলাম যা বলে আর কিছু সংস্কৃতি যা চায়, এই দুটো সবসময় এক নয়। এখন আরেকটি বিষয়ে আমি ভুল বোঝাবুঝি পরিষ্কার করতে চাই, যা হয়তো আমার আগের কথার অস্পষ্টতার কারণে হয়েছে। আমি বলেছিলাম, নারীর ক্ষেত্রে গর্ভধারণ ও সন্তান জন্মদান ইসলামে কোনো শাস্তি বা অভিশাপ নয়। ইসলামে মূল পাপ বলে কিছু নেই। কুরআনে কোথাও বলা হয়নি যে হজরত হাওয়া আলাইহাসসালাম, আদম আলাইহিসসালাম কে প্ররোচিত করেছিলেন নিষিদ্ধ গাছের ফল খাওয়ার জন্য। বরং উভয়কেই সমানভাবে বলা হয়েছে, তারা ভুল করেছিলেন, এরপর আল্লাহ উভয়কেই ক্ষমা করেছেন। গর্ভধারণ ও সন্তান জন্মদান ইসলামে শাস্তি নয়, বরং এটি আল্লাহর রহমত ও বরকত। কুরআনে বলা হয়েছে, তিনিই তোমাদের সন্তান ও নাতিনাতনী দান করেছেন, এটি আল্লাহর অনুগ্রহের নিদর্শন। বাইবেলে আমরা দেখি, হযরত হাওয়াকে প্রায়শই মানুষের পতনের কারণ হিসেবে দেখানো হয়েছে, এবং সন্তান জন্মদানের বেদনাকে তার পাপের শাস্তি বলা হয়েছে। কিন্তু কুরআন এই ধারণাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, যে নারী সন্তান জন্মদানের সময় মারা যায়, সে শাহাদাতের মর্যাদা পায়, অর্থাৎ সে শহীদের সমান সম্মানপ্রাপ্ত। আর কুরআনে যখন বলা হয়, তোমার মায়ের প্রতি সদয় হও, কারণ সে তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে ধারণ করেছে, এখানে কষ্টের কথা বলা হয়েছে কোনো পাপের স্মৃতি হিসেবে নয়, বরং মায়ের ত্যাগ ও ভালোবাসার স্মারক হিসেবে। এটি নারীর মর্যাদা বাড়িয়ে দেয়, কমিয়ে দেয় না। সন্তান ধারণ, প্রসব ও মাতৃত্ব ইসলামে সম্মানের প্রতীক। এ কারণেই একজন মায়ের পায়ের নিচে জান্নাত, এটি কোনো দণ্ড নয়, বরং সর্বোচ্চ মর্যাদা। শেষে আমি বলতে চাই, আজকের এই আলোচনা ও উপস্থাপনা আমাকে গভীরভাবে আনন্দ দিয়েছে। আমি ডক্টর কনকেও ধন্যবাদ জানাই তার মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং উপস্থিত সব শ্রোতা ও অতিথিদের প্রতিও কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে যারা দূর থেকে, কলম্বিয়া ও কানসাস সিটি থেকে, এখানে এসেছেন। আমরা আজকের এই পুরো আলোচনা রেকর্ড করেছি। যারা ভবিষ্যতে এটি শুনতে বা দেখতে চান, তারা ইসলামী সেন্টারে এসে কপি নিতে পারবেন। এছাড়া আজকের রাতের খাবার ইনশাআল্লাহ সন্ধ্যা 6:07 ইসলামী সেন্টারে পরিবেশন করা হবে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গে খাবার খাওয়ার জন্য এবং একসাথে নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করার জন্য, যেন আমরা সবাই একটি শান্তিপূর্ণ পৃথিবীতে বাস করতে পারি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।